তাহলে কি শ্রমিক ভট্টাচার্যের তালিকার নামই চূড়ান্ত করবে বিজেপি রাজ্য কমিটিতে? নতুন এবং পুরনোর সংমিশ্রণে 2026-এর লড়াইটা একেবারেই পাখির চোখ করে এগোতে চাইছে গেরুয়া শিবির। 2026-এ কারা গেরুয়া শিবিরে হয়ে ভোট ময়দানে নামবেন চূড়ান্ত হচ্ছে সেই তালিকা। সেই তালিকায় কারা থাকবেন? নতুন ও পুরনো সংমিশ্রণে 2026-এর লড়াইটা একেবারেই পাখির চোখ করে এগোতে চাইছে বঙ্গ বিজেপি। দীর্ঘ 4 মাসের টানাপোড়েন, তারপরেই নভেম্বরের প্রথম সপ্তাহেই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এবার প্রশ্ন উঠছে, কারা থাকবেন, কারা বাদ যাবেন এই কমিটিতে? নয়া রাজ্য কমিটিতে প্রাধান্য পেতে চলেছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দেওয়া নামের প্রস্তাব। বঙ্গ বিজেপিতে নয়া রাজ্য কমিটি প্রায় চূড়ান্ত। সূত্রের খবর, নয়া রাজ্য কমিটিতে প্রাধান্য পেতে চলেছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দেওয়া নামের প্রস্তাব। আরএসএসও শ্রমিক ভট্টাচার্যের মতামতকে গুরুত্ব দিয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হতে চলেছে বঙ্গ বিজেপির রাজ্য কমিটির পদাধিকারীদের নাম। 26-এর কারা গেরুয়া শিবিরে হয়ে ময়দানে নামবেন এবং ব্যাটিং করবে সরাসরি, বেশ কিছু নাম নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আবার অন্যদিকে যে সমস্ত নাম বাদ পড়বে তা নিয়েও বিজেপির অন্দরে শুরু হয়েছে কানাঘুষো। সূত্রের খবর, বাদ পড়তে চলেছে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে 3 নেতা, যাদের মধ্যে অবশ্যই রয়েছেন 2 জন বিধায়ক। শোনা যাচ্ছে স্বপদে বহাল থাকতে পারেন লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো। এছাড়াও রিতেশ তিওয়ারি, যিনি সাসপেনশনে আছেন, তার সাসপেনশন উঠে গিয়ে সাধারণ সম্পাদকের পদে ফিরতে পারেন। দলের সিনিয়র নেতা রাজকমল পাঠক, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন যুব মোর্চার সভাপতি অমিতাভ রায় জায়গা করে নিতে চলেছে রাজ্য কমিটিতে। অন্যতম মুখপাত্র দেবজিৎ সরকারকে অন্যতম সম্পাদক অথবা গুরুত্বপূর্ণ কোনো পদে রাখতে চান রাজ্য কমিটি। মহিলা মোর্চার সভানেত্রীকে দায়িত্বে প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসছে, তবে তিনি এই দায়িত্ব নিতে রাজি নয় বলেই বঙ্গ বিজেপি সূত্রের খবর। সায়ন্তন বসু সহ সভাপতি পদ অথবা মুখপাত্র হিসেবে জায়গা করে নিতে পারে বঙ্গ বিজেপিতে। প্রবাল রাহা, তরুণ জ্যোতি তিওয়ারি কমিটিতে আসছেন বলে সূত্রের খবর। পাশাপাশি 9 জন সভাপতির পদ থেকে 4 জন বাদ পড়তে চলেছেন। সম্পাদক পদে 11 জনের মধ্যে বাদ পড়ছেন 5 জন। অফিস সম্পাদক পদেও কিন্তু বড় সড়ো একটা রদবদল আনতে চাইছে রাজ্য বিজেপি। শ্রমিক ভট্টাচার্য মিডিয়াতে একাধিকবার তিনি পরিষ্কার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যারা সত্যিকারের বিজেপি তারাই ঠাঁই পাবেন বিজেপি রাজ্য কমিটিতে। কাজেই পুরনো কমিটির কিছু মুখকে পদের ক্ষেত্রে রদবদল করা হয়েছে, যেভাবে কারোর মধ্যে যাতে কোনোভাবেই কারোর মধ্যে কোনো ক্ষোভের সৃষ্টি না হয় সেদিকেও নজর রাখছে শীর্ষ নেতৃত্ব। 5ই নভেম্বর থেকে যে কোনো দিন নতুন পদাধিকারীর নাম ঘোষণা হতে পারে রাজ্য বিজেপিতে। স্বাভাবিকভাবেই 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে অবশ্যই নজর থাকবে বঙ্গ বিজেপির এই রাজ্য কমিটিতে। কারণ দীর্ঘ আমরা দেখেছি এই রাজনৈতিক যে প্রেক্ষাপট বারবার পরিবর্তন হয়েছে 2011 সালের পর থেকে। এ রাজ্যের বিরোধী জায়গা একেবারে পাকাপাকি করে নিয়েছিল রাজ্য বিজেপি। বিভিন্ন সময় যে নির্বাচনগুলো আমরা দেখেছি সংগঠিত হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচন থেকে লোকসভা নির্বাচন, বিভিন্ন নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে রাজ্য বিজেপির তাদের যারা পদাধিকারী ছিলেন অনেকেই কিন্তু তারা মূল স্রোত থেকে সরে গিয়েছেন। তার কারণ, যে নতুন যার নেতৃত্ব এসছেন সেই নেতৃত্ব তাদের নিজেদের মতো করে একটি কমিটি বা একটা সার্কেল তৈরি করে নিয়েছিলেন, যে সার্কেলের মধ্যে সেই পুরনো যারা নেতৃত্বে ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে বাইরে চলে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে বিজেপিকে যে একজোট হয়ে লড়াই করতে হবে এবং নতুন এবং পুরনোর যে সংমিশ্রণ করেই
এই লড়াই করা সম্ভব সেটা বঙ্গ বিজেপি অন্তত স্পষ্ট করেছে। তাই স্বাভাবিকভাবেই একদিকে কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে বঙ্গ বিজেপির বেশ খানিকটা পালাবদল হোক, অর্থাৎ যে কমিটি রয়েছে সেই কমিটি খানিকটা পরিবর্তন করা হোক। তার পাশাপাশি নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের যারা সহকর্মী ছিলেন, একদা তার রাজনৈতিক প্রচার বা আলোচনা বা বিভিন্ন সাংগঠনিক কাজে আমরা দেখেছি যারা পাশে ছিলেন, পরবর্তী সময় তাদেরকে অনেকেই সরে যেতে হয়েছিল। এবং কেন সরে যেতে হয়েছিল নিশ্চয়ই একথা নতুন করে বলার কিছু নেই। তবে এক নজরে এই বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে রাজ্য বিজেপি ভাবছে যে এই কমিটিতে নতুন পুরনো সংমিশ্রণ নিয়ে আসতে হবে। এবং এই সংমিশ্রণে আমরা দেখছি তরুণজ্যোতি তিওয়ারিদের মতন প্রচুর নতুন মুখ, প্রচুর উদীয়মান দলের কর্মী সমর্থক, তারাও কিন্তু রাজ্য কমিটিতে জায়গা করে নিচ্ছে। তাই স্বাভাবিকভাবেই 26-এর যে লড়াই, সেই লড়াই কিন্তু একেবারে মাঠে ময়দানে নেমে যে হচ্ছে, সেই জন্যে তরুণ তুর্কি নেতাদেরকে ইতিমধ্যেই রাজনীতির ময়দানে ঠেলে দিতে চাইছে বঙ্গ বিজেপি, এবং তারাই মূলত মূল কারিগর হিসাবেই তুলে ধরবে নিজেদের এজেন্ডাগুলোকে।